হ্যালো সবাইকে। আজ আমরা একটা গল্প শুনবো, সিনেমার গল্প। খুবই মজাদার একটি গল্প। এতে সঙ্গীত আছে, জাদু আছে, আর সেই সঙ্গে আছে গুপি ও বাঘা নামের একটি জুটির গল্প। কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায় এটি উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর গুপি গাইন বাঘা বাইন নামের একটি গল্প থেকে তৈরি করেছেন। তো চলো শুরু না করে গুপি ও বাঘার গল্পটা শোনা যাক। এই গল্পটা ছোটদের জন্য হলেও সবারই ভালো লাগবে। আমাদের এই গল্পটি শুরু হচ্ছে আমলকি নামে একটি গ্রামে, যেখানে একজন দরিদ্র মুদির ছেলে গুপি, যার আসল নাম গোপীনাথ গাইন, সে একজন গায়ক হওয়ার স্বপ্ন দেখে। কিন্তু গায়ক হতে গেলে তো গলায় সুর দরকার। গুপির সুর, তাল, ছন্দ কোনো কিছুরই কাণ্ড জ্ঞান নাই। আর তাই গ্রামের বয়স্ক লোকেরা তাকে নিয়ে মজা করে। তো মজা করার জন্য একদিন তাকে বলল, গুপি একটা গান গাও তো। এর মধ্যে গুপি তার বাদ্যযন্ত্রটা মানে তানপুরাটা কীভাবে জোগাড় করেছে সেই গল্পটাও তাদেরকে শোনায়। এই তানপুরাটা পাওয়ার জন্য তাকে ইঁদুর ধরতে হয়েছে, তামাক তৈরি করে দিতে হয়েছে, হাত পা টিপে দিতে হয়েছে, পাতকো থেকে জল পর্যন্ত তুলে দিতে হয়েছে। এত কিছুর পরেও এক খুড়োর কাছে তার কানমলা খেতে হয়েছে এবং অবশেষে সে পেয়েছিল এই তানপুরাটা। তো যাই হোক, সে গান শুরু করে, আ দেখো রে নয়ন মেলে, ঠিক অনেকটা আমার মতোই গান করছিল। তো এই গান শুনে সবাই ঠাট্টা টিটকিরি মজা করছিল। তো যাই হোক, তারা গানটা থামিয়ে দেয় এবং বলে যে তোমার এই গান শুনলে রাজামশাই খুব খুশি হবে। তো তারা তাকে একটা পরামর্শ দেয় যে তুমি মন্দিরের পাশে ভোরবেলা রাজার যে প্রাসাদ আছে সেই দিকে মুখ করে তোমাকে গান করতে হবে। তো বোকা গোপী ঠিক তাই করে এবং স্বাভাবিকভাবেই ভোরবেলা রাজার ঘুম ভেঙে যায় এবং রাজা খুবই বিরক্ত প্রকাশ করে এবং তাকে ডেকে নিয়ে আসে এবং ডেকে নিয়ে এসে বলে যে তুমি কি করছিলে। বলে আমি তো গান শোনাচ্ছিলাম। মানে গোপী ভাবছিল যে রাজামশাই হয়তো ভীষণ খুশি হয়েছেন এবং শেষমেশ তাকে কী করে, বলে এই গান শোনানোর জন্য তাকে হচ্ছে একটা গাধার পিঠে তুলে দেয় এবং তাকে গ্রামের বাইরে বের করে দেওয়ার আদেশ দেয় এবং স্বাভাবিকভাবেই তাকে গ্রামের বাইরে বের করে দেয় রাজার সৈন্য সামন্তরা। তো সেখানে গিয়ে তার মন খারাপ। তো যে এই গ্রামের লোক গানের কিচ্ছু বোঝে না, তো এইভাবে সে সময় কাটাচ্ছিল। হঠাৎ করে সে দেখতে পায় সেই একটা বাঁশ বনের নিচে সেখানে বসে আছে আরেকজন, তার নাম হচ্ছে বাঘা। তো দেখা হলো, গুপির সাথে দেখা হয়ে গেল বাঘা হচ্ছে বায়েন, সে ঢোল বাজায়। এইখানেই তাদের ভাগ্য পাল্টে গেল। বাঘাকেও একইভাবে তার গ্রাম থেকে বের করে দেওয়া হয়েছে। তারও ওই একই রকম মানে সঙ্গীত ভালোবাসে, অথচ গান বা বাজনা কোনোটাই ঠিকমতো জানা নাই। আর সেইখানেই চলে আসে তাদের দুজনের সঙ্গে দেখা হয়, মানে তাদের দুজন দেখতে পায় ভূতের রাজাকে এবং তারা শান্ত ভালো ছেলে বলে তাদের 3টি বর দিতে চায়। যখন বরের কথা শুনে তারা খুবই খুশি। তো তারা বলে যে আমাদের দুজনের খুব দুঃখ, আমরা কি করব বুঝতে পারছি না, আমাদের গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। তো ভূতের রাজা তখন বলে, আমি খুশি হলে বর দিই 3 বর। তখন তারা বর চাইতে শুরু করে যে প্রথম বর, আমাদের যেন খাওয়া পড়ার কোনো অভাব না থাকে। ভূতের রাজা বলে, খাওয়া চেয়ে হাতে তালি, পেয়ে যাবি সব পেয়ে যাবি, আর কি বর চাই, কি বর, ঠিক এরকম মজা মজা করে বলে আর কি, বেশ ছন্দে ছন্দে, শুনতে বেশ ভালো লাগে। এরপর ওরা চায় তাদের দ্বিতীয় বরটা। তারা বলল যে আমাদের দেশ বিদেশ ঘুরে বেড়ানোর খুব শখ। ভূতের রাজা বলে, বেশ 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 বেশ, জুতো জোড়া হাতে করে এর হাতে ওর হাতে তালি দিবি। মানে এই বরটাও তারা পেয়ে গেল। আরেকটা বললো যে আমরা গান বাজনা করে লোকজনকে যদি একটু খুশি করতে পারতাম। ভূতের রাজা বলল, হবে সব হবে, গান হবে, সুর হবে, তাল হবে, গান শুনে লোকে ভ্যাবাচেকা খেয়ে যাবে, তারপর থেমে যাবে। ব্যাস, তাদের আর আটকায় কি?
তারা শুরু করলো তাদের মিউজিক্যাল জার্নি। তারা 3 বর পেয়ে গেছে। এরপর তারা নিজেদের পছন্দ মতো খাবার খেলো, গান গেলো, তারপর হচ্ছে ঢোল বাজালো, তারপর একটু পরে থাকলো ঘুরে বেড়ানো। একটু পর দেখলো একজন গায়ক পালকিতে করে গান গাইতে গাইতে যাচ্ছে। তারা জিজ্ঞাসা করে জানতে পারলো শুন্ডি দেশের গানের বাজি হবে। সেরা গায়ককে রাজা সভা গায়ক হিসেবে রেখে দেবেন। তারাও সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু শুন্ডির নাম ভুল উচ্চারণ করে তারা জুতো জোড়া পায়ে দিয়ে তালি দেয়। একবার পৌঁছে যায় শীতের দেশে, আর একবার পৌঁছে যায় গরমের দেশে। অবশেষে সঠিক উচ্চারণ করে শুন্ডিতে পৌঁছায়। খুঁজে খুঁজে হাজির হয় সঙ্গীত সভায়। একে একে জ্ঞানীগুণী শিল্পীরা সেখানে গান গায় এবং সবশেষে গোপী পাখার পালা আসে। তারপর তারা গান শুরু করে, মহারাজা তোমারে সেলাম। এত সুন্দর একটা গান করে রাজা আপ্লুত হয়ে তাদের দুজনকে রাজপ্রাসাদে থাকা খাওয়ার ব্যবস্থা করে দেয় এবং তাদেরকে সভা গায়ক হিসাবে নিযুক্ত করে এবং তারা সেখানেই থেকে যায়। এর মধ্যে রাজা দূত মারফত খবর পেলেন যে হাল্লার রাজা, যিনি আবার শুন্ডির রাজার দীর্ঘদিনের হারিয়ে যাওয়া ভাই, তিনি শুন্ডি আক্রমণ করবেন। গোপী বাঘা বলল তার চেষ্টা করে দেখতে চায় যুদ্ধ কোনোভাবে আটকানো যায় কিনা। রাজা অনেক সমস্যার কথা বললেন, শেষে তাদের প্রস্তাবে রাজি হলেন। সঙ্গে এই প্রতিশ্রুতি দিলেন, যুদ্ধ যদি তোমরা থামাতে পারো তাহলে তোমাদের একজনের সঙ্গে আমার একমাত্র কন্যা মণিমালার বিয়ে দেব। এই প্রস্তাবে তো তারা আরও খুশি, কারণ তাদেরও শখ, যখন এত কিছু হয়ে গেছে তখন রাজকন্যা তো তারা পেয়েই যাবে। তারাও রাজা হওয়ার শখ তো আছেই সবারই। তো এরপর তারা সেই যুদ্ধ থামানোর চেষ্টা করার জন্য হাল্লায় চলে যায় এবং সেইখানে তারা একটা গল্পের একটা অপ্রত্যাশিত মোড় হয়, কারণ তারা বন্দী হয়, কিন্তু তারা তাদের গানের জাদু বলে সবাইকে মূর্তির মতো স্থির করে সেখান থেকে পালিয়ে বাঁচে। পরে তারা তাদের সঙ্গীতের মাধ্যমে কেবল যুদ্ধই বন্ধ করে না, বরং হাল্লা রাজার মন্দ মন্ত্রও ভেঙে দেয়। যখন সৈন্যরা অস্ত্র শস্ত্র সহ আক্রমণ করতে শুরু করে তখন গোপী বাঘা গান ও ঢোল বাজিয়ে এগিয়ে আসে। সৈন্যরা নিশ্চল হয়ে যায়। তারা তাদের গানের মাধ্যমেই হাল্লার রাজা ও শুন্ডি রাজা, দুই হারিয়ে যাওয়া ভাইকে এক করে। তারা গানের মাধ্যমে আকাশ থেকে প্রচুর পরিমাণে মন্ডা, মিঠাই, রসগোল্লা নামিয়ে আনে। হাল্লা রাজা ও শুন্ডি রাজা তাদের 2 মেয়ের সাথে গোপী ও বাঘার বিয়ে দেয়। এভাবেই শেষ হচ্ছে আমাদের গল্পটা। কেমন লাগলো গল্পটা অবশ্যই কমেন্ট করে জানাও। থ্যাংক ইউ।